আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি অনেকটাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আসুন আজকে আমরা ঢাকা হাতিরঝিল সম্বন্ধে জেনে আসি এবং এর ইতিহাস, এর শুরু এবং বর্তমান রূপ সম্পর্কে আমরা জানব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। তো শুরু করা যাক। হাতিরঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা, যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়। হাতিরঝিলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 2013 সালের 2রা জানুয়ারি। তখন এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়, তবে এর পেছনের ইতিহাস বেশ পুরনো। হাতিরঝিল নামকরণ এবং এর বর্তমান রূপ পাওয়ার পেছনে রয়েছে নানা ঐতিহ্য ও ঘটনার সমাবেশ। আসুন এবার আমরা এর সম্পূর্ণ ইতিহাসটা জেনে আসি। ধারণা করা হয় মোগল আমলের পিলখানার হাতিরা এই ঝিলে স্নান করতে বা গোসল করার জন্য এবং পানি খেতে আসতো। সেই থেকেই এলাকার নামের সাথে হাতি শব্দটি যুক্ত হয়ে যায়। এছাড়াও ব্রিটিশ শাসনামলে ভাওয়াল রাজার পোষা হাতিদের এই পথে চলাচল করত, যা হাতি শব্দটি যুক্ত হওয়ার আরেকটি কারণ। বিভিন্ন সময়ে হাতির এই অবাধ বিচরণ এবং স্থানীয় জনশ্রুতি এর নামকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরবর্তীতে হাতিরঝিল ও বেগুনবাড়ি এলাকাটি দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছিল। আসুন আমরা এবার হাতিরঝিলের উন্নয়ন ও বর্তমান রূপ সম্বন্ধে জেনে আসি। 2007 সালে এই প্রকল্পটি অনুমোদন লাভ করে এবং 2010 সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পের কাজ শুরু হয় 2008 সালের ডিসেম্বরে। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী ও স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের তত্ত্বাবধানে এর আধুনিকায়ন করা হয়। উদ্বোধনের পর হাতিরঝিল ঢাকার অন্যতম প্রধান বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে নানা রকম রঙের আলোর ফোয়ারা, বসার স্থান, হাঁটার পথ এবং ওয়াটার বাস সার্ভিস চালু করা হয়েছে। বর্তমানে হাতিরঝিল শুধু একটি বিনোদন কেন্দ্রই নয়, বরং এটি ঢাকার সৌন্দর্য বর্ধনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং হাতিরঝিল এলাকার ভিতরে আপনি ঘুরতে যদি চান, তাহলে চক্রাগাছ বাস সার্ভিসের মাধ্যমেও আপনি পুরো হাতিরঝিলটি ঘুরতে পারবেন। এতক্ষণ শুনলেন হাতিরঝিলের ইতিহাস এবং নানা সুবিধা। এখন আমরা যেখানে আছি এটা হাতিরঝিলের আমরা লেকের ভিতরে আছি এবং স্প্রিং বোর্ডের ভিতরে। তো আজকে দিনটি আমাদের খুবই আনন্দপূর্ণ ছিল সাময়িক সময়ের জন্য। যদি হাতে সময় থাকে এবং ঢাকার শহরে আসেন, অবশ্যই হাতিরঝিলে ঘুরতে আসবেন। আশা করি আপনার যাত্রা শুভ হোক এবং আপনার মনটা ভালো থাকবে। হাতিরঝিলের সৌন্দর্যের কোনো শেষ নেই। আমি চাইলেও এক ভিডিওতে সব সৌন্দর্যের কথা তুলে ধরতে পারবো না, কারণ হচ্ছে হাতিরঝিলের সৌন্দর্য বিভিন্ন রকম। তো আজ এ পর্যন্তই। আপনাদের কমেন্ট এবং ভালোবাসার উপরে ডিপেন্ড করবে আমার পরবর্তী ভিডিওর ইন্সপিরেশন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।